প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। তো আমাদের জীবনে আর আমাদের জীবটাকে কন্ট্রোল করার খুবই দরকার। কারণ বাইবেলে লেখা আছে, যদি নিজের আর বাক্যটাকে যদি ঠিকমতো আমরা যদি সামলাতে না পারি, সেটা আমাদের জীবনটাকে দুটো জিনিস করতে পারে। একটা হচ্ছে আমাদের জীবনটাকে ওটা ক্ষতি আনতে পারে, আরেকটা জিনিস সেটা আমাদের জীবনটাকে আশীর্বাদ আনতে পারে। তো অবশ্যই আমরা সবাই চাইবো আমাদের জীবন ক্ষতির জন্য না হোক, আমাদের জীবনে আশীর্বাদ আসুক। তাহলে অবশ্যই আমরা আমাদের নিজের জীবটাকে আমরা কন্ট্রোল করতে পারি। সো বাইবেল এমন একটা পুস্তক, সেখানে সদাপ্রভু আমাদের জন্য অনেক বাক্য তিনি আমাদেরকে দিয়েছে। গীত উপদেশ অধ্যায় 21-23 পদে কত সুন্দর একটা বাক্য লেখা আছে। এখানে লেখা আছে যে বাক সংযম করতে পারে সে নিরাপদে থাকে। এখানে লেখা আছে দুটো জিনিস, যে নিজের আর বাক সংযম করতে পারে সে কিন্তু আর নিরাপদে থাকে। সো নাম্বার ওয়ান, সে নিজের কথাটাকে ঠিক মতো বলতে পারে। আজকে অনেক সময় আমাদের যুবক জীবনে আমরা আনওয়ান্টেড শব্দগুলো বেশি আমরা ইউজ করি, কাউকে ছোট করার, কাউকে আমরা ইমিডিয়েটলি হার্ট করার। সো সঙ্গে সঙ্গে একটা অনেক সময় আমাদের রিলেশনশিপগুলো ভেঙে যাওয়ার কারণ, বাবার সঙ্গে ও, মায়ের সঙ্গে ও, দিদির সঙ্গে, বোনের সঙ্গে অনেক সময় আমাদের কথাটাই আমাদেরকে অনেক সময় তাদের কাছে থেকে আমাদেরকে সরিয়ে দেয়। বা হতে পারি আমরা এরকি করে একটা কথা বলেছি, কিন্তু ওই এরকি করে বলার কথাটাও অনেক সময় অনেক রকমের সমস্যার অশান্তি নিয়ে আসে। তো আপনি জানেন না, অনেক সময় এমন কথাগুলো বলে তাতে পরিবার আর আলাদা হয়ে যায়, পরিবারের মধ্যে একটা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু প্রভু আমাদেরকে বলেছেন যে বাক সংযম করতে পারে সে কিন্তু নিরাপদে থাকে। সো নিরাপদে থাকে মানে সে নিজেকে ঠিক মতো চালাতে পারে, ওটাকে একটা ব্লেসিং। সো প্রভু আমাদের আমাদের জীবনে তার শক্তিকে তিনি দিয়েছেন। আমি অনেক সময় ভাবি, যিশু যখন ছোটবেলাতে ছিলেন, সো তিনি যখন বড় হতেন, যুবক ছিলেন, তিনি কি করে কথা বলতেন? অবশ্যই আশপাশে অনেক কাকিমা, অনেক কাকু, অনেক দাদা দিদি এসে যিশুর সঙ্গে গল্প করতো। কত সুন্দর এই যিশুর বাক্যতে একটা মধুর জিনিসটা ছিল। এবং আমি বিশ্বাস করি আজকের ছেলেদের মতো নাই, যিশু ঠিক তেমনই ছিলেন, কিন্তু সবাই যিশুর কাছে আসতো দুটো কথা বলতে। কারণ যিশুর মুখ থেকে প্রত্যেকটা শব্দ, আওয়াজ একজনের জীবনে একটা মোটিভেশনাল স্পিকার হতে পারে প্রভু যিশু। কারণ তার প্রত্যেকটা বাক্য একজনের লাইফটাকে ঠিক করতে পারে। কারো কষ্টতে এসেছে, যিশু এমন দুটো কথা বলেছেন, তার কষ্টটা আসে না, ভুলে গেছে, সেই মুহূর্ত থেকে আনন্দতে গেছে। সো প্রিয়, আজ আমাদের 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 বাক্যটাও যেন সেইভাবে থাক, আমাদের শব্দটাও তেমনি থাক, আমাদের মুখের কথাটা যেন সেইভাবে একটা মধুর হয়ে উঠতে পারি। তো আমরা লোকদেরকে আঘাত করার জন্য অনেক কথা পাই, কিন্তু প্রিয়